হ্যাঁ আকিব, ওঠ হারামজাদা ওঠ। আব্বু, আমি কাতার থেকে 10 বছরে 1 কোটি টাকার উপরে পাঠিয়েছি। তাই দিয়েই তো বাড়ি করেছি। চাপ বেয়াদব, এই বাড়ি দেখে তো মনে হচ্ছে 30 থেকে 40 লক্ষ টাকা খরচ হয়েছে। বাকি টাকা কি করেছো বলো? ইয়ে এই ড্রাইভার, এইখানে গাড়ি থামো। ঠিক আছে স্যার। কি রে, থার এই জায়গায়? স্যার আসসালামু আলাইকুম। আজ 10 বছর পর কাতার থেকে ফিরলাম, কিন্তু বাড়িটার এই অবস্থা কেন? আমি এই 10 বছরে 1 কোটির উপরে টাকা পাঠিয়েছি। আকিব কোথায়? রুমে শুয়ে আছে। স্যার, কাউকে না জানিয়ে এভাবে চলে আসলেন যে? আকিবকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চলেন স্যার, ভিতরে চলেন। হ্যাঁ আকিব, ওঠ হারামজাদা ওঠ। আব্বু, আমি কাতার থেকে 10 বছরে 1 কোটি টাকার উপরে পাঠিয়েছি। তাই দিয়েই তো বাড়ি করেছি। চাপ বেয়াদব, এই বাড়ি দেখে তো মনে হচ্ছে 30 থেকে 40 লক্ষ টাকা খরচ হয়েছে। বাকি টাকা কি করেছো বলো? ইয়ে মানে আমি বলছি স্যার, আপনি যে টাকা পাঠিয়েছেন কিছু টাকাতে বাড়ি করেছে, আর বাদ বাকি টাকাতে নেশা করে আর জোয়া খেলে শেষ করে দিয়েছে। কি হারামজাদা শয়তান! মা মরা ছেলেটাকে দেশে রেখে আমি বিদেশ গেলাম, এদিকে দুষ্টু ছেলেপিলের সাথে মিশে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। কি যে করি এখন তুই বল বন্ধু, আমি কি করব? তুই এক কাজ কর, ওকে একটা হাতের কাজ শিখা। কেন? কারণ কাজ শিখিয়ে ওকে কাতার নিয়ে যাবি। আমার পরিচিত একটা প্রতিষ্ঠান আছে, এই দেখ, আই ফিক্সড ফাস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। আচ্ছা, এটা বিশ্বাসযোগ্য তো? আরে হ্যাঁ, প্রতি বছর হাজার হাজার ছেলে পেলে এখান থেকে ট্রেনিং নিয়ে বিদেশে ভালো কাজ করছে। ঢাকার ভিতরে বিভিন্ন মার্কেট প্লেসে তাদের 4টা সেন্টারে মোট 25টি দোকান রয়েছে। কিন্তু কিন্তু কি, খুলে বলতো। আরে বন্ধু, আমার ছুটি তো 3 মাস আছে, এর ভিতরে কি দিয়ে কি করব? আই ফিক্সড ফাস্ট ওদের 3 মাস মেয়াদে কোর্স রয়েছে। আচ্ছা, লোকেশনটা কোথায়? ঢাকায় মোতালে প্লাজায়। না বন্ধু, হবে না। কেন, আবার কি হলো? ঢাকা শহরে আমার আত্মীয় স্বজন কেউ নেই। ছেলেটা থাকবে কোথায়, খাবে কি? এসব নিয়ে একদম চিন্তা করিস না, ওখানে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই তাহলে তার কোনো চিন্তা নাই। যাই, ছেলেটাকে ভর্তি করে দিয়ে আসি। আয় বেরো হারামজাদা। ফোনে নিয়ে যাচ্ছে, বুঝলাম না। আব্বু, বুঝলাম না, তুমি আমার কোথায় নিয়ে আসলে? এইটাই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। যাচ্ছি। আমাকে কি রিহাব সেন্টারে ভর্তি করবে নাকি? ভাই, জি বলেন। আমি আমার ছেলেকে আপনাদের এখানে ভর্তি করতে চাই। আচ্ছা, ভিতরে আসুন। জি চলুন। আয় ভিতরে আয়। এই ঝামেলার কাজ কি শেখা যায়? আকিব প্রথমে খুবই বিরক্ত এই মোবাইলের কাজের উপরে, তারপরে আর কি। আকিব, মন দিয়ে কাজটি শেখো। হাতের কাজ এমন একটি জিনিস যা শিখলে তোমার এই পরিশ্রম কখনোই বিফলে যাবে না। দোয়া করবেন স্যার। ঠিক আছে, কাজ করো। জি স্যার, ঠিক আছে। আস্তে আস্তে কাজ শিখতে শিখতে এর মধ্যে হঠাৎ তার পুরনো বন্ধু ফোন করে। আকিব বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়, কারণ তাকে এখন তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। স্যার, ফাইনালি আইফোন 16 প্রো ম্যাক্সের কাজটা কমপ্লিট হয়েছে। কংগ্রাচুলেশন আকিব, আজ থেকে তুমি একজন দক্ষ মোবাইল সার্ভিস টেকনিশিয়ান। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। শুক্রিয়া। এই নাও তোমার সার্টিফিকেট। থ্যাংক ইউ স্যার। আব্বু, তোমার প্রবাস জীবনের সব টাকা আমি শেষ করে দিয়েছি। এইবার আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব যে আমি তোমার যোগ্য সন্তান। সাবাস আকিব, একটা বাবার এই তো স্বপ্ন। কিন্তু আব্বু, একটা কথা, আমি তোমার সাথে কাতারে যেতে চাই না। কেন? এখন আমি একজন দক্ষ টেকনিশিয়ান। আমি চাই আমার স্কিলটা, আমার কাজটা আমার দেশের জন্য কাজে লাগাতে। তাই আমি ঠিক করেছি এখানেই থাকবো আর নিজে একটা প্রতিষ্ঠান দেব। সাবাস বাবা, আমি তো তোর কাছ থেকে এরকম একটা কিছু আশা